বহু সময় তুমি আমারে ডাকছো, যখনই বেঁচে গেছো, সুস্থ হইছো, আবার আগের মতো নাফরমানি, আগের মতো জোর জুলুম, আগের মতো অবৈধ সম্পদ উপার্জন, আগের মতো আল্লাহর দুশ্মনী করছো, তোমার আমি চিনি। আল্লাহ তাআলা বলবেন, কাজেই এখন আর মালাকুল মউতকে সামনে এনে আর ফিরবার সুযোগ নেই। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এখন থেকে নিয়ে কবর থেকে পুনরায় হাসরের মাঠে উঠানো পর্যন্ত বারযাখ, এই বারযাখ যেটা শব্দ, এটাই কবরের জীবন। আল্লাহ বলে বারযাখের এই জীবন কবরের এই জীবনে অবস্থান করো। অর্থাৎ এখন আর দুনিয়ায় যেতে পারবা না, আর হাসরের মাঠে নির্ধারিত সময়ে নেব, মাঝখানের এই টাইমটা কবরের মধ্যে থাকো, বারযাখের মধ্যে থাকো। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত কবরের জিন্দেগি সত্য, কোরআনের এই আয়াত বলছে। 2, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলার কাছে নিয়মিত যে কয়েকটা দোয়া করতেন, এর মধ্যে একটি দোয়া ছিল নবীজি নিয়মিত এই দোয়া করতেন 5 ওয়াক্ত নামাজের পরেই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর। আয় আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই এবং কবরের মুসিবত ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। তাহলে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত কবরের আযাব থেকে পানাহ চাইতেন, বুঝা গেল কবরের আযাব সত্য। সত্য কিনা বলেন? সত্য। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে একবার কোথাও যাচ্ছিলেন, রাস্তা দিয়ে 2টা কবরের দিকে তাকাইলেন। তখন নবীজি বললেন, ইন্নাহুমা ইউআযাবান, এই 2 কবরের মধ্যে আযাব হচ্ছে। ওয়ামা ইউআযাবান ফি কাবীরিন, খুব বড় ভারী কোনো গুনার কারণে না, সামান্য গুনাহ, মানে কারণ সামান্য, বেঁচে থাকার গুনাহ বড়ই, কিন্তু বেঁচে থাকার সুযোগটা ছিল একবারে সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, একজনের কবরে আযাব হইতেছে, সে যথাযথ আড়ালে গিয়ে প্রস্রাব করত না, অথবা ভিন্ন রিওয়ায়াতে আছে প্রস্রাবের ছিটা থেকে নিজের শরীর কাপড় পাক রাখতো না, বাঁচাইতো না। পেশাব করতে বসছে তো প্রস্রাবের ছিটা প্যান্টে লুঙ্গিতে পড়ছে, খবরও নাই, গুরুত্বই দেয় নাই। অথচ এটার থেকে বেঁচে থাকা খুব সহজ ছিল তার জন্য, কিন্তু একটু গুরুত্ব আন্তরিকতার কারণে এটা গুরুত্ব দেয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য আযাব হচ্ছে। ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয় জনের কবরে আযাব হইতেছে, সে যখন বেঁচে ছিল মানুষের সমাজে 2 জন ব্যক্তির মধ্যে পরস্পর চগলখুরির মাধ্যমে কুৎসা রটাইয়া সম্পর্কযুক্ত 2 জন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ, ঝগড়া এবং তাদের মধ্যে দূরত্ব তৈরি করে দিত। তার কাজ ছিল এটা। 2 জন মানুষের সাথে ভালো বন্ধুত্ব, সে গিয়ে দুজনের মধ্যে ফেস লাগাই দিত। ভাই, আপনার কথা ওনার কাছে মাত্র তুলছিলাম, তুলতে দেরি, এই যে আপনারে লইয়া ছুটছে, একবার উড়াইয়া লাইছে আপনারে, আপনার 14 গোষ্ঠী সুদ্ধা শেষ। কি বলছে কও না, কি কমো আমি নিজেই তো কইতে পারতেছি না, মানে এত জঘন্য কথা। আসলে তো কোনো কথাই নাই, কি কই, বাটপার তো বাটপারি। আবার ওই ব্যক্তির কাছেও গিয়ে একই কথা বলছে। ফলে এই 2 জন সম্পর্ক ভালো ছিল, ভিতরে ভিতরে এখন দূরত্ব হয়ে গেছে। কেউ কিছু বলে না, এও কিছু বলে না, বাকি ভিতরে ভিতরে আচ্ছা ঠিক আছে তুই তোর পথে যা,
আমি আমার এই শেষ। এই নামিম লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজনের মাঝে বিবাদ তৈরিকারী যে ব্যক্তি, সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। আমার বাপ, আমি দুইটা কথা বলতে চাই এখান থেকে। এক নাম্বার হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা বোঝা গেল কবরের আযাব হচ্ছে বলছে, তাহলে কবরে আযাব হয়, ঠিক কিনা বলেন না? দুই নাম্বারে, এখানে যত নওজোয়ান ভাই আছেন, আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ দোস্ত, আপনি এই মাত্র শুনলেন প্রস্রাবের ছিটা, এটার থেকে নিজের প্যান্ট, নিজের লুঙ্গি, প্রস্রাবের ফোঁটা, এটার থেকে যথাযথ রক্ষা না করার কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে কবরের আযাব হইতেছে। আড়ালে গিয়ে লা ইয়াস্তাতিরু, সতর মানে আড়াল করে নাই পেশাবে, এমনি পেশাব করছে, এই কারণে আযাব হইতেছে। দুইটাই রাওয়ায়াত, দুইটাই সহিহ রাওয়ায়াত। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এক, যারা যত্র তত্র রাস্তার পাশে আনাচে কোনাচে যে কোনো ক্ষেত্রে মানুষ হাঁটে চলে, তাদের নজরের সামনে কোনো রকম পর্দা ছাড়া, ঢাকনা ছাড়া, নির্ধারিত পেশাবখানা ছাড়া খাড়াইয়া কিংবা বইয়া যারা মুইত্যা দেন, পেশাব করে দেন, আপনার পিডাটা কেমন পিডা হবে আপনি আন্দাজ করেন। আপনারে কি ধরনের পিডা ফিটবে কবরে আপনি আন্দাজ করেন। দুই, যারা প্রস্রাবের ছিটার থেকে বাঁচে নাই, তাদেরই আযাব হচ্ছে। এখন আপনারা দয়া করে বলেন দোস্ত, যাদের পেশাব করে পানি নেন না, টয়লেট পেপার ব্যবহার করেন না, প্রস্রাবের ফোঁটা পুরুষ মাত্রই সৃষ্টিগতভাবে, আপনি একজন ডাক্তারকেই জিজ্ঞেস করে নেন, যেই কোনো পুরুষ একেবারে যত সুস্থ সবলই হোক, সে প্রস্রাব করলে তারপরে 2-4 ফোঁটা তার পড়বে, এটা তার সৃষ্টিগত অংশ, এটা রোগ না, এটা তার স্বাভাবিক বিষয়। এখন সেই 2 ফোঁটা, 4 ফোঁটা, 6 ফোঁটা পেশাব আপনার প্যান্টে জমা হইতেছে, এইভাবে যদি আজকের দিনে 5 বার 10 বার পেশাব করে থাকেন, তাইলে 6 ফোঁটা করে ধরলে 60 ফোঁটা ধরলাম। আর আপনি যদি বলেন না হুজুর 4 ফোঁটা হইব, আমি 6 হইতো না, আচ্ছা যান 4 ধরি, 40 ফোঁটা পেশাব, 40 ফোঁটা প্রস্রাব, মোটামুটি ছোটখাটো একটা শিশি হবে। এখন এই এক শিশি পেশাব আপনার প্যান্টের মধ্যে জমা রেখা আপনি ভদ্রলোক হন কিভাবে, আপনি শিক্ষিত হন কিভাবে, আপনি পড়ালেখা করছেন কি, আপনি আমারে বলেন। আপনার সুস্থ রুচি আছে, আপনি কোনো রুচিশীল মানুষ, এটা তো কিভাবে বোঝা যায় আপনি বলেন। এই প্যান্ট লই আপনি বার্গার খান কেমনে, মোগলাই খান কিভাবে? এই প্যান্টের মুত নিয়া আপনি ভাত খান কেমনে, আপনি গুমজান কেমনে? আপনার মতো এত নিম্ন রুচি, আর আপনারা এত্তুর বিবেক যার নাই, যে পেশাওয়ালা, প্রস্রাবের ফোঁটাওয়ালা প্যান্ট নিয়া চলেন ফিরেন, লুঙ্গি নিয়া, এত্তুর আপনার বিবেক, রুচি, সৌন্দর্যতা আপনার ভিতরে নাই, আপনি শিখলেন কি? আপনি বুঝলেন কি দোস্ত? আপনি ভাবলেনটা কি, বুঝলেনটা কি বলেন? অনেকের চিন্তা আমরা হুজুরদেরকে নিয়ে, হুজুররা করে কি, পরে কি, হুজুররা জানে কি? হুজুররা, একটা উদাহরণ শুধু বলি, আমরার হুজুর 6 বছর বয়সের নুরানির বাচ্চা হুজুর, ছোট্ট হুজুর, এই ছোট্ট হুজুরেও জানে পেশাব করে টয়লেট পেপার নিতে হয়, পানি নিতে হয়। তোমার দামরা বেড়া হইতো এটা জানে না, 30 বছরের দামরাও এটা জানে না। কাজে তুমি আমরার হুজুরের সাথে কেউ তুলনা দিতে আইসো না, কেউ তুলনা দিতে আইসো না। পৃথিবীর যেই কোনো বিবেচনায় আদব, আখলাক, চরিত্র, ব্যবহার, ভদ্রতা, রুচি,
উত্তম বিবেক বোধ সম্পন্ন যেই কোনো আখলাকের ব্যাপারে ওলামায়ে কেরাম মাদ্রাসার তালেব ইলম সর্বদিকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। এটা যদি বলেন গাছ জোরে কইলেছেন হুজুর আপনি মাইক পাইছেন দেখে, না মাইক থুইয়া কই মাইকে না আর মাইক দরকার হলে বন্ধ দিয়ে লাইলাম, অসুবিধা কি? আর আপনি বুঝে এখন আপনি মুত্তা ফানিলন না আপনি ভদ্র, হ্যাঁ দুইটা ইংরেজি মারলেই ভদ্র হয় ফাঁকে ফাঁকে। থ্যাংক ইউ, সরি, কথা বলেন না? থ্যাংক ইউ সরি বললেই ভদ্র, তাইলে এজন্য বাপ ফিকির করা চাই। এটা আত্মমর্যাদার ব্যাপার, সুস্থ রুচির ব্যাপার, স্বাভাবিক মানব প্রকৃতি মানব স্বভাবের ব্যাপার। 6 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চাও তো পেশাব করে চিৎকার শুরু করে, মা আমি আর এই পেশাবওয়ালা হাফ প্যান্ট নিয়া থাকবো না, মা আল্লাহর ওয়াস্তে তুমি তাড়াতাড়ি আসো, মা হাফ প্যান্ট বদলাও। আরে বাবা আমি এই যে চুলায় ভাত, আব্বু আমি আসতেছি না, বাচ্চা শিক্ষার দূর বাদ, আগে ফ্যান বদলাও। ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ, এর কথা হইলো ভাতও খাওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না, আগে হাফ প্যান্ট বদলাও। আমি পেশাবওয়ালা হাফ প্যান্ট নিয়ে থাকবো না, আর তুমি বেটা আস্তা ফ্যান নিয়ে থাকো। ছি 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 বেটা। আল্লাহ তাআলা দিমাগ দান করেন, বুঝ দান করেন। তাহলে এক তো সুস্থ রুচির পরিচয়, স্বাভাবিক রুচির পরিচয়। দ্বিতীয়ত এই প্রস্রাবের ফোঁটা গায়ে পড়লেই যেখানে কবরের আযাব হয় সেখানে সঙ্গে রাখলে কবরে কি হবে? কবরে তো বাইন্দা ফিটবে কিনা বলেন না কেন? এজন্য দয়া করে লক্ষণীয় বিষয় ভাই, অনুরোধ আমার, আপনারা প্রত্যেকেই যার মধ্যেই এই অভ্যাস আছে, আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, নবী আমার, বন্ধু আমার, আপনি বলে দেন। কাকে বলবেন? আপনার উম্মতকে, আমার বান্দাকে। এরা আপনারও উম্মত, এরা আমারও বান্দা। তা আমি তো আপনার কাছে নাজিল করে বললামই, এবার আপনিও বলে দেন যে আপনারও কথা এটা। তো যখন আপনার বান্দা, আমার বান্দা বুঝবে যে এই কথাটা আল্লাহরও কথা, আমার রসুলেরও কথা, তো এরপরে তার আর প্রত্যাখ্যান করার সাহস হবে না, হিম্মত হবে না। কারণ আমি প্রত্যাখ্যান করব কেন? আমি মুসলমান, আমি মোমেন, আমি আল্লাহর কথা ফিরিয়ে হায়াতে বাঁচতে হয়, আপনাকে তো জাহান্নাম থেকেও বাঁচতে হবে। কথা বলেন না কেন? দুনিয়াতে যেরকম আপনি চাচ্ছেন আমাকে বাঁচতেই হবে, অতএব কষ্ট হলেও মিষ্টি খানা ছেড়ে দিলাম, চিনি খাওয়া ছেড়ে দিলাম, তা আপনি কষ্ট হলেও আপনাকে তো জাহান্নামের আগুন থেকেও বাঁচতে হবে বাপ। তো সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ এবং তার রসুলের নিষেধগুলোও তো ছেড়ে দেওয়া উচিত, গুনাহ তো ছেড়ে দেওয়া উচিত বাপ। কিন্তু আফসোসের বিষয়, একই ব্যক্তি নিজের এই সাইড বোঝে, ওই সাইড বোঝে। এটা কি বোকা? এটা তো বোকা ছাড়া আর কিছু না বাপ। আপনি একজন ব্যক্তি ডানে বামে কারো দিকে না তাকাইলেন, দুনিয়ার কারো চিন্তা নাই করলেন, মনে করেন, ধরে নেন করলেন না, কিন্তু আপনার ব্যাপারটা তো কমপক্ষে ভাবেন যে আমার এই সাইড যেমন আমি বাঁচতে চাই, আমি ওই সাইডেও তো বাঁচতে চাই। এই সাইডে যেমন অসুস্থতা থেকে বাঁচতে চাই, ওই সাইডেও তো আমি কবরের আযাব, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। কিন্তু আফসোস আমার বাপ, আমরা এক সাইড তো বুঝেছি, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা তো ভালোই বুঝেছো দুনিয়ার জীবনের উপরের অংশ, কিন্তু তোমরা ভুলে তো গেছো তোমাদের আখিরাত। আখিরাত আমি বলি অনেক সময় উদাহরণ দিয়ে, এই যে এই কাগজটা 4 কালারের, এটার এই পৃষ্ঠাটার মধ্যে দেখেন তো অনেক ডিজাইন করছে, অনেক ডিজাইন, 4 কালারের ডিজাইন।
চমৎকার করে এই পিঠ সাজাইছে, কিন্তু এই পিঠ খালি, এই পিঠেতে কোনো কিছুই না, সাজগোজ না। তো আল্লাহ তাআলা যেন বলছে, বান্দা মাটির উপরে তোমার যেই ঘর, সেই ঘর তো খুব সুন্দরভাবে সাজাইলা, ইট বালু সিমেন্ট, ময়মনসিংহ থেকে বালু আনছো, সিলেট থেকে পাথর আনছো, 1 নাম্বার ইট 1 নাম্বার বালু, এরপরে টাইলস, এরপরে খাট পালং সোফা ফার্নিচার, ফ্রিজ এসি, ডাইনিং টেবিল, চায়ের কাপ, কাচের প্লেট, লবণের বাটি, অত্যাধুনিক সাজে পুরা ঘরটা সুন্দর করে সাজিয়েছ। বান্দা এই পিঠ তো খুব সাজাইলা, কিন্তু তুমি কি জানো মাটির নিচে তোমার আরেকটা ঘর আছে, সেই ঘরের নাম তো কবর। আমার বান্দা, আল্লাহ যেন বলছে, আমার বান্দা তো মাটির নিচের ওই ঘর, সে ঘর সাজাইবা না, সেটাও তো তোমারই ঘর। কি ভাই, শেষ বেলায় আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, রাত অনেক হয়েছে, আমি ইচ্ছে থাকলেও লম্বা করতে পারবো না ভাই, আমারও ফিরে যাইতে হবে, কুমিল্লা ক্যান্টনমেন্ট যাইতে হবে। আমি আজকে গত শুক্রবারে বের হয়েছি, এখনো পথে পথে আছে, বাসায় যাই নাই, আজকে 5-6 দিন। তো আমি বলতে চাচ্ছি আপনাকে এই কথা, মাটির নিচের ওই ঘর, সেটা আপনারই ঘর, সেটা আমারই ঘর বাপ, সে ঘর সাজাবেন না। সে ঘরে এভাবে ভুলে গেলেন, এভাবে ভুলে গেলেন। তো এই জন্য বলি, এটা যেন এমন মাটির উপরের এই ঘর যদি খাট পালং আর সোফা দিয়ে সাজে, আল্লাহর কসম মাটির নিচের আপনারই ওই ঘর সাজতে হলে জিকির আর তাসবিহ তেলাওয়াত লাগবে। এই ঘর সাজবে খাট পালং দিয়ে, ওই ঘর সাজবে জিকির তাসবিহ তেলাওয়াত দিয়ে, আল্লাহ তাআলার গোলামি দিয়ে। প্রতিটা সেজদা ওই ঘর সাজিয়ে দেবে, প্রতিটা জিকির ওই ঘর সাজিয়ে দেবে, প্রত্যেকটা বন্দেগী আপনার কবরের ঘর সাজিয়ে দেবে। কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুধ। প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, জানো আমি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায়, চোখ মেলে যায়। একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না, একবার কয়েল, একবার অ্যারোসোল, একবার মশারি, এরপরেও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে। তো 5 ঘন্টার ঘুমের জন্য, 6 ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা, অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা, পড়ে থাকবা সেই ঘরে, পোকা মাকড়ের ঘর, সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে, থাকবা আমার বাপ? আমি থাকবো কিভাবে, আমি থাকবো কিভাবে বলে? ভাবেন, আমিও ভাবি, আপনিও ভাবেন। ওসিকুম ওয়া ইয়া, আপনাকেও বলছি, আমাকেও বলছি। এই এখন ঘরে গেলে আমরা সবাই লেফ আর কম্বলের নিচেই তো শুয়ে যাব বাপ, কিন্তু একবার ভাবেন তো, যার মা কবরে, মার কবরে লেফ কম্বল আছে কিনা? যার বাপ কবরে আছে এই মুহূর্তে, বাপ আপনি ভাবেন তো। আমার এক পরিচিত মানুষ একতলা বাড়ি করছে ঢাকা, 4.5 কোটি টাকা খরচ করে, শুধু একতলার মধ্যে খরচ করছে। কিছুদিন আগে ইন্তেকাল করছে। ছেলেরা, তার গ্রামে জানাজা হবে পরের দিন দুপুরে। সন্তানরা ওই শেষ রাতটা হাসপাতাল থেকে লাশটা বাড়িতে আনে নাই, ওই 4.5 কোটি টাকার বিল্ডিং এ রাখে নাই, হাসপাতালেই রেখে দিছে। পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে এরপরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন কাফন করে দিছে। এখন এটা তো করোনার কালে নাই, এখন ইদানিং 10-15-20 দিন আগের কথা। কি সাজাইলেন, কার জন্য সাজাইলেন, কি বুঝলেন, কি ভাবলেন? আপনি ভাবেন।
এজন্য কবর প্রতিদিন বলে, বান্দা তুমি কেমনে থাকবা? অগণিত পোকামাকড়, অগণিত পোকামাকড় তোমাকে ঘিরে ধরবে, কেমনে থাকবা? কবর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, একাকী ঘর। ও আল্লাহর বান্দা, আমি একাকী, ডানে বামে কাউকে পাবা না। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণার নাম হলো একাকিত্বের যন্ত্রণা, একাকিত্ব। পৃথিবীর সব সম্পদ যদি কারো ঘরে থাকে, সুখের উপকরণ থাকে, কিন্তু স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই, আপনজন কেউ নাই, ওই ব্যক্তি একাকিত্বের যন্ত্রণার সামনে গোটা পৃথিবীটার সব উপকরণ তার সামনে তুচ্ছ। ঘরে ঘুমায়, আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, আপনি ঘর পালতেছেন, সংসার করতেছেন, ছেলে বড় করছেন, মিথ্যে কথা, মেয়ে বড় করছেন, না না না, জানোয়ার পালতেছেন, জানোয়ার পালতেছেন, জানোয়ার, হাইওয়ান পালতেছেন। মিয়া কারে বুঝান? মিয়া কারে বুঝান? মানুষ কিভাবে হয়? মনিবকে না চিনলে, আল্লাহকে না চিনলে, কোরআন না পড়লে। পৃথিবীর কোন বাংলা বই, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তির কোন বইটাতে লেখা আছে আমারে বলেন? যে বইয়ের শুরুতে লেখা আছে এই বইটি মানুষ গড়বার জন্য রচিত হয়েছে, ওই 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 বইগুলোর একটা তো নাই এ কথা। শুধুমাত্র এই কিতাবেই আছে কোরআন হুদাল লিন্নাস, এটা মানুষ গড়ে দেয়। মানুষ গড়ে কোনটা বলেন না? কোরআন। কোরআন বঞ্চিত জিন্দেগি, কোরআন থেকে বঞ্চিত, আল্লাহ থেকে বঞ্চিত, ইবাদত থেকে বঞ্চিত, গোলামি থেকে বঞ্চিত, ওটা মানুষ না। উলাইকা কাল আনআম, ওটা জানোয়ার। আল্লাহ বলছে, বানানেওয়ালা বলছে। আরে কোম্পানি বলে, যদি এই কোম্পানি বানানেওয়ালা এটা, এরা যদি বলে এটা খেলনা, আপনি বলবেন এটা আসল। বানানেওয়ালা যিনি, তিনি তো ভালো জানে কোনটা কি, ঠিক কি না বলেন না কেন? বানানেওয়ালা তোমাকে বললো সেজদা যেখানে নাই, গোলামি নাই, বন্দিগি নাই, হালাল হারামের পার্থক্য নাই, সে তো জানোয়ার, হাইওয়ান। আমার বাপ নিজের উপরে রহম করেন, নিজের উপরে দয়া করেন। মেরে মোহতারাম, আপনার উপরে আপনি দয়া করেন, নিজের উপরে রহম করেন। তু আগার মেরা नहीं बनता না বন, আপনা তো বন, আপনা তো বন। তুমি আমার জন্য কিছু যদি না করো, আমার কোনো উপকার করো না, সমাজের কোনো উপকার যদি নাও, প্রতিদিন বেপর্দা, বেহায়া, সে মানুষ কিভাবে বাপ? আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেন, আল্লাহ তাআলা আমাদেরকে রহম করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমি এই জন্য বললাম, এই পাশটাও আমার, ওই পাশটাও আমার, দুনিয়াও আমার, আখেরাতও আমার, ঠিক কি না বলেন না কেন? কবরও আমার। আমি দুটোটা মিলান, দুটোটা আমার মিলান। আমারে মাছও কিনতে হবে, আমারে গোশতও কিনতে হবে, মেহমান আছে মুরগিও কিনতে হবে, আমারে মশলাপাতিও কিনতে হবে, আমারে বাজার সদাইও করতে হবে। করেন, মিলাই আনেন সবটি। না মাছে কিনে লাইছেন 3000 টাকা, এরপরে আঁশ দিয়ে বাইতে এলেছেন, বাকি তরকারি কেনার টাকা নাই, এটা কি বুদ্ধিমান হইল? আপনি আপনার টুকু দিয়ে সবটা গুছায় নেন, সবটা মিলায় নেন। আপনি বাজারও করেন, নামাজও পড়েন, আপনি ব্যবসাও করেন, নামাজও পড়েন, আপনি উপার্জনও করেন, আখিরাতের ফিকিরও করেন। দুইটা মিলায় আনেন, দুইটা মিলায় আনেন। অসুবিধা কোথায়? দুইটা মিলাইলে সমস্যা কোথায় বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, কুল, নবী আপনি বলে দেন। আপনি বললে আমার কথা তো আমিও বললাম, আপনিও বললেন, আমার বান্দা আর ফিরায় দিবে না। কারণ আমার কথা আপনার কথা দুইটা মিলে মজবুত হইল। আর ইমানদার আমি এবং আপনি বন্ধুর কথা ফিরাইয়া দিবে না। এবার দেখেন, শুধু তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আনশাআকুম, বলুন আপনি, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আবার বলেন, আল্লাহ।
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহুভাবে এই কথাটা বুঝাইছে, বান্দা আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন, তোমাকে যে সৃষ্টি করলাম বান্দা, তুমি জানো না এটা একটা সামান্য কথা না। কুন বলে বানাই নাই, হও বলে বানাই নাই। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা লম্বা সময় তোমার প্রসেসিং এর ব্যয় হইছে, তোমাকে অস্তিত্বে আনবার জন্য আমি রব্বুল আলামিন একটা দীর্ঘ সময় পার করছি, যখন তোমার নাম, গন্ধ, আলোচনা, উল্লেখ কিছুই ছিল না। কিন্তু আমি আল্লাহ আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, ক্ষেত, ফসল, ফল, মূল সবটা দুনিয়া ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তোমার এক এক ফোঁটা খাদ্যের উপাদান, খাদ্যের কণিকা একত্র করে সেটাকে খাদ্যে রূপান্তরিত করে তোমার বাবার পেটে, তোমার বাবার দেহে পৌঁছাইছি। সেখান থেকে বীর্যের এক ফোঁটা তৈরি করে তোমার মায়ের রেহেমে পৌঁছাইছি। সেখান থেকে 9 মাস আমি আল্লাহ নিজের কুদরতি হাতে, নিজের হাতে আইকা আইকা ড্রয়িং করে করে মায়ের পেট থেকে তুমি জানো না বান্দা, তোমারে বানাইবার পিছনে আমার কত দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি জানো না তোমার উল্লেখ ছিল না। পৃথিবীর কোন মাটি থেকে, পৃথিবীর কোন খাদ্যের উপাদান থেকে কোন মানুষটা তৈরি হচ্ছে হবে কেউ জানে কি? আল্লাহ তাআলা বলেন, গোটা জগৎ ব্যবহার করছি। ছোটখাটো কোনো কারখানায় তোমারে বানাই নাই, বিশাল বড় কারখানায় তোমার উপাদান তৈরি করছি। বাবার খাদ্য বানাইছি, বাবার বীর্য বানাইছি, সেখান থেকে মায়ের জরায়ুতে পৌঁছাইছি। এরপরে 9 মাস ধরে ধরে কাজ করছি। আমি একলা একা করছি। খালাকতুহু বিয়াদিয়া, আমার হাতে বানিয়েছি বান্দা।